আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি ওলকপির তরকারি। এইভাবে ওলকপির তরকারি বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। প্রথমেই দুটো মাঝারি সাইজের ওলকপি আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল আর নুন দিয়ে আমি ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে আমি জলটা ঝরিয়ে রাখবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো, আর দিচ্ছি 1 চামচ রসুনের কুচো। পেঁয়াজ আর রসুনটা আমি নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা লালচে করে ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ওলকপিটা দিয়ে দিলাম। ওলকপিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি শুকনো মশলাগুলো কপির সঙ্গে কষিয়ে নেব। আমি মশলা কষানোর জন্য এখানে কোনো জল দেব না। শুকনো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, টমেটো কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট মতো হতে দেব। তিন মিনিট মতো হয়ে গেছে। টমেটোটাও বেশ নরম হয়ে এসেছে। খুন্তি করে একটু চেপে চেপে টমেটোগুলো গলিয়ে দেব। এখন আমি একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। বেশ শুকনো হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনেপাতার কুচো। ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ওলকপি রান্না করে দেখুন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে।